আমাদের আত্মরক্ষার ক্ষমতা কখন শুরু হয় এবং কখন শেষ হয়। তো ধরুন আপনার বাড়িতে কেউ লুট করতে আসছে, চুরি করতে আসছে, বা কোনো জিনিস আপনার কাছে ছিনতাই করতে আসছে। তো আপনি কখন সেটাকে আত্মরক্ষা করতে পারেন, বা সেই ব্যক্তিকে বা যারা আসছে সেই ব্যক্তিগণকে কিভাবে আপনি বাধা দিতে পারেন। ধরুন আপনার বাড়ি থেকে লুট করতে আসছে বা চুরি করতে আসছে, এটা আপনি জানতে পারলেন, কিন্তু যতক্ষণ না সে আপনার আপনার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির মধ্যে যতক্ষণ না প্রবেশ করছে, সেই প্রবেশ করা পর্যন্ত কিন্তু আপনার কোনো অধিকার নেই যে আপনি তাকে প্রতিরক্ষা করবেন, বা আপনি আপনার বাড়িতে চুরি করতে আসছে বলে আপনি আত্মরক্ষা করবেন। ধরুন সরকারি রাস্তা আছে, সে সরকারি রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনি বুঝতে পারছেন যে আপনার বাড়িতে কোনো একটা আক্রমণ করতে আসবে, কিন্তু আপনি সেই রাস্তায় গিয়ে বা আপনার সম্পত্তির বাইরে কোনো জায়গায় গিয়ে তাকে মেরে আসবেন বা তাকে বাধা দিবেন, এটা হবে না। যখন সে আপনার সম্পত্তির ভেতরে ঢুকবে তখন আপনি আত্মরক্ষা করতে পারবেন। যখন সে আপনার বাড়ির ভেতরে ঢুকছে তখন আপনি আত্মরক্ষা করতে পারবেন। তখন আপনার আত্মরক্ষা করার ক্ষমতা শুরু হচ্ছে। কিন্তু আপনি ভাবছেন সে আপনার সম্পত্তির দূরে কোথাও আছে, কোনো রাস্তায় বা অন্যজনের এরিয়ার মধ্যে আছে, কিন্তু আপনি ভাবছেন আপনি আপনি ওখানে গিয়ে আত্মরক্ষা করবেন, এটা কিন্তু হবে না। এটা হয় না। সে আপনার বাড়িতে ঢুকছে, আপনার সম্পত্তিতে ঢুকছে, তখন আপনি আত্মরক্ষা করার ক্ষমতা শুরু হচ্ছে। এবং বাড়িতে যতক্ষণ না পুলিশ এসে সেটাকে বাধাপ্রাপ্ত করছে বা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, ততক্ষণ আপনি আত্মরক্ষা করতে পারবেন। তো ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 43 এই কথা বলা আছে। ভারতের আইন সুন্দর বাংলায় জানতে হলে এই চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক শেয়ার ফলো করে রাখুন।